একজন মুসলিম হিসাবে সকল জীবনীর আগে যার জীবনী পড়তে হবে, জানতে হবে, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুন্নাহর অনুসরণ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে সিরাতবিহীন কোরআন জানা, কোরআন বোঝা কারো পক্ষে সম্ভব না। এবং আমি নিজেও এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি এবং আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় যত সিরাতের বই, আমি তো ছোট মানুষ, লেখাপড়াও কম, যেই কয়টা দেখছি আর পড়ছি বাংলা ভাষায়, তো এটার সমপর্যায়ের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষায় আর কোনো বই আমি দেখিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত সিরাত সেমিনার এবং সিরাত কোর্স প্রথম ব্যাচের পুরস্কার বিতরণী 2025 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং এই কোর্সের যারা আজকে পুরস্কার পাবেন, যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন, সুপ্রিয় অংশগ্রহণকারীবৃন্দ এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথম কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি অনেক মর্যাদা সম্পন্ন বরকতময় একটি অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যেই উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। দেখা যায় আমাদের দেশের, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মুসলিম, দুনিয়ার বিভিন্ন কবি সাহিত্যিকের বই পড়ে, জীবনী পড়ে। তাদেরকে জিজ্ঞাসা করলে দেখা যাবে বাংলা অনেক কবির জীবনী কতবার পড়ছে, সাহিত্যিকের জীবনী কতবার পড়ছে, তারপরে ইংরেজি সাহিত্যিকদের জীবনী, কত জীবনী পড়ে। কিন্তু জিজ্ঞাসা করলে জীবনে একবার রাসূলের জীবনীটা পড়ছেন? পড়ে নাই। রাসূলের ছেলে কয়জন এটাও জানে না। এমনকি দুঃখজনক, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ভাইভা নিতে যাই, তো যারা অনার্স পাস করে ফেলতেছে, মাস্টার্স পাস করে ফেলতেছে, এদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন, মেয়ে কয়জন, এদের নাম বলো, বলতে পারে না। নাম বলা তো দূরের কথা, কয়জন এটাও জানে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম বলা একজন দুইজন, বলতে পারে না। তার অর্থ হইল কি? মানে সিরাত সে কখনো পড়েই নাই। সিরাতের একটা গ্রন্থের নাম বলো, এটা আমি দেখছি শতকরা 99 জনে বলতে পারে না। মানে সিরাতের কোনো কিতাবে সে পড়ে নাই, কোনোদিন দেখেও নাই, চোখেও দেখে নাই। এরকমও আছে, অনেক স্টুডেন্ট আছে। তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। অথচ একজন মুসলিম হিসাবে সকল জীবনীর আগে যার জীবনী পড়তে হবে, জানতে হবে, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা এটা প্রত্যেক মানুষের উপরে ফরজ, এটা ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। এটা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি আজকে পৃথিবীতে মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামেরও আর কোনো উপায় ছিল না আমার ইত্তেবা করা ছাড়া। তাহলে মূসা আলাইহিস সালাম একজন রাসূল, উলুল আজম একজন রাসূল।
প্রধানতম রাসূলদের মধ্য থেকে একজন, সেই রাসূলের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তিনিও জীবিত থাকতেন আমার ইত্তেবা করা লাগতো, তাহলে অর্থাৎ তাকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হলে তাকেও রাসূলকে জানতে হতো, চিনতে হতো। তাহলে প্রত্যেক মানুষের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফরজে আইন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানুষ এই ব্যাপারে একেবারেই গাফেল। আর বাংলাদেশের মানুষের মধ্যে আরেকটা ধারণা আছে, বেশি বেশি মিলাদ পড়লে, কেয়াম করলে তাহলে বাস রাসূলকে মহব্বত করা হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তার আর কোনো অসুবিধা নেই, সে আশেকে রাসূল হয়ে গেছে। এবার সে কবরে গেলে যখন তাদের বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরে দেখানো হবে যে এই লোকটাকে তুমি চিনো, সে বলবে যে সে তো মিলাদ পড়ছে, কিয়াম করছে, তো তাই সে চিনবে না, কে চিনবে, সে তো আশেকে রাসূল। এটাকেই তারা মনে করে নিচ্ছে যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পদ্ধতি এটাই। আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনার পদ্ধতি, জাহালতের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা। তা আমি সংক্ষেপে, আজকে বেশি আলোচনার সময় নেই, আমাদের অনেক আলোচক আছেন আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তা আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে কেন জানতে হবে, কেন জরুরি। 1 নম্বরে জানতে হবে আমাদের ইসলামের 5টি রোকনের একটি রোকন হইল শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এটা ইসলামের প্রথম রোকন। তো এই রোকনটা যদি আমাকে জানতে হয়, মানতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দেওয়ার অর্থ কি? সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর এমন কোনো ইবাদত করব না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত না, প্রবর্তিত না, যিনি এটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করেন নাই, এরকম আল্লাহর কোনো ইবাদত আমি করব না। তো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এটা আমাকে জানতেই হবে, চিনতেই হবে। তাহলে ঈমান আনার জন্য, ইসলামে ঢোকার জন্য প্রথম জরুরি বিষয়, 1 নম্বর জরুরি বিষয় যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, চিনতে হবে। তো জানা চিনার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানতে হবে। 2 নম্বর কথা, কবরে গেলে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে, আমরা সবাই জানি। 3টা প্রশ্নের একটা প্রশ্নই আছে যে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বা কোনো কোনো বর্ণনায় আছে ওমান নাবিয়্যুকা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই সবার জন্য। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া কেউ জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার নবীর ইত্তেবা করো তাহলে হেদায়েত পাবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করলে, রাসূলের ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। তাহলে ইত্তেবা জান্নাত পাওয়ার মাধ্যম, ইত্তেবা হেদায়েতের মাধ্যম, ইত্তেবা আল্লাহর ভালোবাসার মাধ্যম, ইত্তেবা গুনাহ মাফের মাধ্যম। এখন ইত্তেবাটা কোন ক্ষেত্রে করতে হবে? কেউ কেউ মনে হয় নামাজের সময় খালি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়লে মনে হয় হয়ে যাবে, আর লেনদেন, কাজ কারবার এগুলো আমাদের মতো করলেই যথেষ্ট।
কেউ কেউ মনে করে না এই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলো আমাদের মতো, আর বাকিগুলো নামাজ, সলাৎ, সিয়াম, হজ, যাকাত এগুলো রাসূলের মতো। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। রাসূলের ইত্তেবা করতে হবে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ওয়া ফি নিয়্যাতিহি ওয়া ফিকরিহি, নিয়্যাত এবং ফিকিরের ক্ষেত্রে, ওয়া ফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্দর কথা আছে এগুলোর ইত্তেবা করতে হবে। ওয়া ফি আমালিহিস সালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আমলে সালেহ আছে এগুলোর ইত্তেবা করতে হবে। ওয়া ফি আখলাকিহিল কারিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আখলাক, যে আখলাককে আল্লাহ পাক সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সেই খুলুকে আযীম, মহান চরিত্রের ইত্তেবা করতে হবে। তাহলে আমার লেনদেন কিভাবে হবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, সামাজিক ব্যবস্থা কেমন হবে, পারিবারিক ব্যবস্থা কেমন হবে, সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ফরজ। তাহলে এই ইত্তেবা করতে হলে তাহলে রাসূলকে জানতে হবে, রাসূলের সিরাত জানতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপরে 4 নম্বর কথা যে কোরআন জানা একজন মুসলিমের জন্য জরুরি। কোরআনে কারিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে পৌঁছাইছেন, কোরআনে কারিমকে জানা, কোরআনে কারিম অনুযায়ী জীবন গড়া, এটা ফরজ। এখন কোরআন জানতে হলে, কোরআন বুঝতে হলে সিরাত ছাড়া কোরআন বোঝার উপায় নেই। কারণ কোরআনে কারিমের কোন আয়াতটা কখন নাজিল হয়েছে এটা জানতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে যাইতে হবে, যে একটা প্রেক্ষাপটে একটা সবাবে নুজুল আছে প্রত্যেক আয়াতের, তো সবাবে নুজুলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত। তো তাহলে কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে সিরাতবিহীন কোরআন জানা, কোরআন বোঝা কারো পক্ষে সম্ভব না। সিরাতকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না। আর কোরআনে কারিম পুরাটাই তো কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো কোরআন। কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে অবশ্যই আমাদেরকে সিরাত লাগবেই। এরপরে আপনার যে কোনো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ইবাদত করতে হলে সেই ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে সুন্নত লাগবে। সুন্নত ছাড়া, মানে মোতাবাতুস সুন্নাহ ছাড়া, সুন্নাহর অনুসরণ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। প্রত্যেক ইবাদত কবুলের শর্ত আমরা জানি দুইটা, একটা ইখলাস আর একটা মোতাবাতুস সুন্নাহ। তো মোতাবাতুস সুন্নাহ এটা জানতে হলে রাসূলের সিরাত জানতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটা কীভাবে করছেন, কোন পদ্ধতিতে করছেন, এটা আমাকে জেনে তারপরে ইবাদত করতে হবে। তাহলে রাসূলকে জানা ছাড়া, রাসূলের সিরাত জানা ছাড়া কোনো ইবাদত করারও উপায় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের জীবনের যতগুলো দিক আছে, বিভাগ আছে, জীবনে যা যা ঘটতে পারে, মানে কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবেন না, তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন এমন অবস্থা তৈরি করে দিয়েছেন যে অবস্থাগুলোর মাধ্যমে পরবর্তী যুগের মানুষের জন্য সমাধান। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ কাজা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ কাজা হয়েছে। কেন হয়েছে? আমাদের যদি কাজা হইতো তো আমরা কি করতাম? এটাও যেন ওই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেন সেখানে পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি বেদাত করে, নতুন নতুন জিনিস সৃষ্টি করে, তো এটা দলিল যে এটা যে বেদাত, এটা বুঝবো কিভাবে? তো ওইটাকে ওই হাদিসটা আমরা সবাই জানি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেছেন, আল্লাহর ঘরের কোন সবগুলা স্পর্শ করতেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিচ্ছেন, বলছেন যে আপনি সবগুলা করতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি হাজরে আসওয়াদকে চুম্বন দিয়েছেন, রুকনে ইয়ামানি স্পর্শ করছেন, বাকিগুলো তো স্পর্শ করেন নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো স্পর্শ করলে অসুবিধা কি? রাসূলকে নিষেধ করছেন না? আল্লাহ রাসূল তো নিষেধ করেন নাই, তিনি ধরেন নাই, ভালো কথা, কিন্তু তিনি তো বলেন নাই যে এটা ধরা যাবে না। এখনও দেখবেন ওই যে বেদাতীদের বড় দলিল এটা, কিন্তু যে বলবে যে ঠিক আছে রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, মেনে নিছি। তা রাসূল কোথাও কি বলছে কিনা যে করা যাবে না? এরকম দলিল থাকলে নিয়ে আসো যে কোথায় বলছে যে করা যাবে না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই দলিলটা দিয়েছে, কোথায় বলছে? আল্লাহ রাসূল তো নিষেধ করেন নাই।
তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দলিল পেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রাসূল যতটুকু করছেন, যতটুকু স্পর্শ করছেন, এইটার মধ্যে উসওয়ায়ে হাসানা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে সে তো এবার যেটা মনে চায় আবেগে সেটাই করতে পারবে, কারণ তার কাছে মনে হইতেছে এটা ভালো, তার কাছে মনে হইতেছে এটা ভালো। এই জন্য যত সমাজে শিরিক বেদাতের আবিষ্কার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য নিজেদের তৈরি করা পদ্ধতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য যা করা হয়েছে কোনোটা কিন্তু খারাপ উদ্দেশ্যে করা হয়নি। যত শিরিক আছে, যত বেদাত আছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য। যেমন ধরেন, আমরাও মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, তো তারা মনে করছে যে রাসূলের সম্মান তো এখানে কমে গেছে, তাহলে রাসূলের সম্মান অবশ্যই বাড়াইতে হবে। তো বাড়াইতে হলে কেমনে বাড়াইতে হবে? তাহলে আমরা মাটির তৈরি, রাসূল নূরের তৈরি, বাস রাসূলের সম্মান বেড়ে গেছে। রাসূল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। আল্লাহ পাক বলছেন যে ওয়ালিয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল সাক্ষ্যদাতা। তা এখন সাক্ষী কেমনে দিবেন? যেটা আমি সবসময় বলি যে তারা দলিল দিছে, একটা দেখবেন ইউটিউবে আছে, কলকাতা হাইকোর্টে বিচার চলতেছে, তো বিচারে 3 জন সাক্ষী আসছে। তা একজনকে জিজ্ঞাসা করছে বিচারক, এই তুমি দেখছো এখানে যে হত্যাকাণ্ড এটা হয়েছে? কয় না, আমি দেখিও নাই, শুনিও নাই, তোমার সাক্ষী বাতিল। আরেকজন আসছে, তুমি দেখছো? কয় না, আমি দেখি নাই, তবে মানুষের কাছে শুনছি। কয় না, তোমার এটাও বাতিল। আরেকজন আসছে, তুমি হত্যাকাণ্ড দেখছো? কয় আমি সামনে ছিলাম, সরাসরি দেখছি, সরাসরি শুনছি, আমার চোখে দেখছি, কানে শুনছি। কয় ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে হাজির না থাকেন, না দেখেন, তো সাক্ষী কেমনে দিবেন? তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হাজির নাজির বানানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বানানো হয়েছে, এগুলো কিন্তু ভালো উদ্দেশ্যে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে গেছে, এটা তো খারাপ উদ্দেশ্যে দাঁড়ায় না, রাসূলকে সম্মান করার জন্য দাঁড়াইছে। এইভাবে যত শিরিক বেদাতের আবিষ্কার, সবগুলো কিন্তু উদ্দেশ্য ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে না চিনা, না জানা, না বুঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি মিম্মা আনজালানি আল্লাহু আজ্জা ওয়া জাল। আমার আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন তার থেকে বেশি আমাকে কেউ সম্মান করা, উপরে তোলা, এটাকে আল্লাহর কসম আমি পছন্দ করি না। কিন্তু তারা মনে করছে রাসূলের ভালোবাসায় আবার কিসের সীমারেখা, রাসূলকে যেভাবে ভালোবাসা যায়। তাহলে এই সব ক্ষেত্রে মানে টোটাল, আমি যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাই, আমি যদি সত্যিকার ঈমানের উপরে চলতে চাই, ইসলামের উপরে চলতে চাই, এবং আমরা সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র, একটা আদর্শ পরিবার, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, ভারসাম্যপূর্ণ অর্থনীতি, দেখবেন অর্থনীতির যতগুলো নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম আমাদের সমাজের সুশাসন প্রতিষ্ঠা, তারপর আদর্শ প্রতিষ্ঠা, যাতে দুইজনে কোনোদিন টাকা পয়সা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য না হয়, ঝগড়াঝাটি না হয়, সমাজে বিভেদ সৃষ্টি না হয়। এই কারণে লেনদেনের ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালাগুলো, এই সব কিছুই তখনই পরিপূর্ণ হবে, তখনই মানুষ ইনসানে কামেলে পরিণত হবে, যখন মানুষ তার জীবনে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করবে। তো এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সবাই, আমি, আপনি, আমরা সবাই আমাদের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ এই সিরাতের কিতাব, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা, এই বইটা পড়তে পেরেছি, তারা অত্যন্ত সৌভাগ্যবান। এবং আমি নিজেও এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি। এবং আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় যত সিরাতের বই, আমি তো ছোট মানুষ, লেখাপড়াও কম, যেই কয়টা দেখছি আর পড়ছি বাংলা ভাষায়, তো এটার সমপর্যায়ের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষায় আর কোনো বই আমি দেখি নেই। তো আমি সবাইকে সব জায়গায় অনুরোধ করি যে সবাই আমাদের সম্মানিত শায়েখ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহর লিখিত এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার। এবং আপনি না পড়েন, আপনার ছেলেরা পড়বে, ছেলেরা না পড়ুক, নাতিরা পড়বে, কেউ না কেউ তো ঘরে থাকলে পড়বেই। আর প্রতিদিন ঘরে একটা সময় করে পরিবারের সবাইকে নিয়ে এক একটা অংশ অধ্যয়ন করা দরকার, পড়া দরকার। তাহলে আমাদের সন্তানেরা যে এখন মাদকাসক্ত হচ্ছে,
তারপরে বিজাতীয় সংস্কৃতিতে আসক্ত হচ্ছে, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, কিশোর গ্যাং হইতেছে। এগুলোর মূল কারণ তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি না, কাজবিহীন বেকার ঘুরে বেড়াচ্ছে, মোবাইল নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যদি আমরা কাজ দিই যে তুমি সিরাতুর রসুল পড়ো, তারপরে সিরাতুর রসুলের এই অংশ পড়ো, এটা আলোচনা করো, এই গবেষণার মধ্যে পড়ালেখার মধ্যে যদি লাগাই দিতে পারি, তাহলে আমাদের সন্তানেরাও আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সিরাত সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আল্লাহ পাক কবুল করে নিন, এবং এই বাংলাভাষী সবাইকে আল্লাহ পাক বাংলা ভাষার মাধ্যমে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার, বুঝার, সেই সিরাতের আলোকে আমাদের নিজেদেরকে, পরিবার, সমাজ, দেশ সব কিছুকে গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।